What is up YouTube? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রতিদিন আমি মোটামুটিভাবে দেখাই আমি বাড়িতে ফিরছি, কিন্তু আজকে আমি দেখাচ্ছি যে আমি আজকে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি, আমি একা নই, আজকে মা আছে আমার সাথে। তো আমরা আজকে যাচ্ছি রেশন তুলতে। তো রেশন তুলতে যাচ্ছি এখন অনেক দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে। কারণ আমরা এখন যেখানে থাকি আমাদের রেশন কার্ড সেখানে নয়, আমাদের রেশন কার্ড সেখানে যেখানে আমরা ছিলাম আগে। তো দেখা যাক, ভিডিও সম্ভবত খুবই মজাদার হবে। আর মোটো ব্লগ করতে তো এখন দুর্দান্ত লাগছে, যখনই সময় পাচ্ছি ফাঁকতালে পড়ে শুধু মোটো ব্লগ মাথায় এটাই ঘুরছে। ওকে, তো ভাগ্যটা একটু খারাপ আছে, কারণ সকালের বেলা একদিনও সময় পাচ্ছি না যে ভিডিও করব। রোববারটাও খুব বেশি কাজের মধ্যে চলে গেল, যে সকালে ভিডিও করতে পারলাম না। ইচ্ছা ছিল সকালে ভিডিওটা করব, তাহলে দেখতে পাবো যে আমার ফোনের ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো সকালে একটা ভিডিও এখনও দিতে পারিনি, জানি না কবে দিতে পারবো। আশা রাখছি নেক্সট উইকে সানডেতে ভিডিও করতে পারবো সকালবেলা। যাই হোক, তো যখনই বেরোচ্ছি, আজকেও তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করলাম, কিন্তু হয়ে গেল লেট। এখন হয়ে গেছে 5টা 21। তো দেখা যাক যাই কতক্ষণে পৌঁছাই। এখন আমি যখন ভিডিও করছি এখন 5টা 21, বেরিয়েছি যখন তখন 5টা 18। দেখা যাক ওখানে গিয়ে কখন পৌঁছাই। যেহেতু মা আছে, খুব বেশি জোরে চালাতে পারবো না, কারণ সিঙ্গেল সাইড হয়ে বসে। দেখি কাকা একটু ছেড়ে দেওয়া, বেরিয়ে যাই। থ্যাংক ইউ। কোনো মতে বেরালাম। তো আমার ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে কেউ কিছু টিপস দিও। তো খুব ভালো লাগলো, আমার ছোটো বোন অঙ্কিতা আমাকে কিছু টিপস দিল, যেটা আমি করতে পারছি না। করতে পারছি না এই কারণেই আমাকে বললো যে ক্যাবলার মতো হাসবি না। তো আমার তো কথা বলবো, আমি হেসে না হেসে তো থাকা যাচ্ছে না। তো যাই হোক, যতটা কম পারছি চেষ্টা করছি। মানে মাথায় থাকছে না যে ও যে টিপসটা দিয়েছে যে হাসবি না পোকার মতো ভিডিওতে কথা বলে নিজেই হাসিস। তো খুব ভালো লাগলো যে একটা মূল্যবান কমেন্ট করলো এবং আমাকে বোঝালো যে কীরকমভাবে করাটা উচিত, কী করলে ভালো হবে, ওর কোনটা বেটার লাগবে। তো আমাকে বললো হ্যাঁ আস্তে আস্তে বেটার হচ্ছে। এই কাকা আমার একটু ছেড়ে দাও, একটু বেরিয়ে যাই। কেউ কাউকে 1 ইঞ্চিও রাস্তা ছাড়তে চায় না। তো যাই হোক, বোন সেটা বললো, থ্যাংক ইউ বোন, ভিডিওর মধ্যে তোকে থ্যাংক ইউ বলে দিলাম, ঠিক আছে। আর তুই খেতে চেয়েছিস, অবশ্যই খাওয়াবো, ট্রিট দেবো। তো 150 সাবস্ক্রাইবার্স আমার কমপ্লিট হয়ে গেছে। 150 সাবস্ক্রাইবার, ও মাই গড, আমার কাছে 150 মিলিয়নের সমান প্রায়। ওকে, তো অঙ্কিতা আমাকে মেসেজ করেছে যে কিরে তো 150 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, কিছু খাওয়া। অবশ্যই খাওয়াবো। তো কমেন্টে জানাবো কী খাওয়াবি, ঠিক আছে, অবশ্যই তোকে খাওয়াবো। তো হাসি মজা করতে করতে চলে এলাম কৈখালির দিকে। এখন ভেতরের রাস্তায় আছি, মণ্ডলগাতি। এখান থেকে কৈখালির রাস্তায় উঠবো। মা পিছনে বসে বসে বোর হচ্ছে, ভাবছে যে সুস্থভাবে পৌঁছালেই হলো ভিডিও চক্করে। কিন্তু ক্যামেরাটা খুব ভালোভাবে সেটিং করেছি। অনেকের দেখেছি ক্যামেরাটা হেলমেটের সামনেই থাকে, তো আমারটা হেলমেট থেকে অনেকটা নিচে, তো পুরো রাস্তা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেই জন্য খুব ভালো। আর প্রথম কয়েকদিন যখন করেছিলাম মাথাটা খুব ভার হয়ে থাকতো, হতো না, মানে খুব মাথাটা যন্ত্রণা করতো। বাট এখন সেই জিনিসটা পুরোটাই নেই আর কি। যেমন আর কি বলে, মানুষ অভ্যাসের দাস, তো অভ্যাস হয়ে গেছে সম্ভবত, এই জন্যই হচ্ছে না। আর এখন অবধি তো ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু সূর্যের আলোয় বস কবে যে করতে পারবো ওটাই ভাবছি। দেখতে পাচ্ছ উঠে গেছি এখন কৈখালিতে, মানে সিআইটি রোড।
এখন আস্তে করে ডান দিক যাবো। ও মাখন রাস্তা। এবার নেব আমরা টার্ন কৈখালির দিকে। তারপরে এখান থেকে চলে যাবো সোজা আমরা ভেতরের দিকে। দুর্দান্ত টানলাম, দেখতেই পাচ্ছ কতটা জ্যাম, খুব ব্যস্ত রাস্তা, এখানে সাবধানে চালাতে হয় সবসময়। অটোর জন্য ফেসে গেলাম। ও মাই গড, চলো চলো, লেগে যাবে, লেগে গেলে আওয়াজ হবে। ওই তো ঢুকে গেছি এখন কৈখালি থেকে রাজারহাট রোডের দিকে। এইবার রাস্তাটা ফাঁকা হলে ছাটা টানবো। হাফমাথাগুলো সব গাড়ি ফাড়ি চালায়, যাবে ডান দিকে আর বাদিকে রাস্তা ধরে চলছে। লাইসেন্স কম দিয়া রে। চলো একটু টেনে বেড়াই হালকা। আরে সালা, এই যে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, খুব সুন্দর, চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। ওয়াও, মায়ের খুব ভালো লেগেছে, মা বলছে সুন্দর, পুরো বাড়ির মতো বানিয়েছে। সামনে অটো, লেগে গেলেই হয়ে যাবো ফটো। মা 5টা 28 হয়ে গেছে। না হলে আবার একদিন ব্লক হয়ে যাবে নাকি? ও এক্ষুনি একটা এরোপ্লেন উড়ে গেল, একদম ভিডিওতে ক্যাচ হয়ে যেত সেটা, কিন্তু ভিডিওতে ধরা পড়লো না, একটুখানির জন্য, জাস্ট 5 সেকেন্ডের জন্য। আগে আমরা এই পাঁচিল ছিল এয়ারপোর্টের পাঁচিলের ধারে এসে উঁচু গাছ ফাছ বেয়ে দেখতাম, প্লেন দেখার এতটা শখ ছিল। তো সেই প্লেন দেখা থেকে 24-25-26 বছর বয়সে প্লেন চড়াও হয়ে গেল আমার, যেটা একটা খুব সুন্দর একটা ফিলিং। প্লেন চড়ার প্রথম প্লেন চড়েছি, তাও একটা না, দুটো না, 4-4টে প্লেন চড়া হয়ে গেছে আমার। তো সত্যিই একটা অন্যরকম ফিলিং, কারণ প্রথমে তো যারা যে কোনো কাজই প্রথম করে, তো সেটাই একটা অদ্ভুত রকম মজা থাকে, আনন্দ থাকে, একটা থ্রিল থাকে। আর খুব ভয়ও লেগেছিল প্রথমে প্লেনে উঠে, প্লেন চড়ে একটু মাথাটা কেমন কেমন করছিল। তারপরে প্লেনের এক অসম্ভব আওয়াজ, জানলার ধারে একদম ডানাটার সামনে বসে, ডানাটার অটোটাকে একটু টপকে অটোটাকে টপকে না নিলে ভিউটা পাচ্ছিলাম না। যাই হোক, তো ভিউটা আস্তে আস্তে কেমন লাগছে আমাকে বলবে অবশ্যই, ঠিক আছে? আর যেহেতু চলে এসেছি সলুয়া রাস্তা, এখানে প্রচণ্ড হাওয়া। আই থিঙ্ক আমার মোবাইলের ক্যামেরা হাওয়াটাকে সুন্দর করে কাটিয়ে দেয়, কোনোদিন হয়তো নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কাটিয়ে দেয় হাওয়ার আওয়াজটা। তো বলবে আস্তে আস্তে আমার ক্যামেরা কোয়ালিটি কেমন হচ্ছে, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। ভালো লাগলে একদম ডিরেক্ট লিখে দেবে যে হ্যাঁ ঠিক আছে ভাই, ইমপ্রুভ হচ্ছে। ভালো না লাগলে অবশ্যই আমাকে লিখে দেবে ভাই চেঞ্জ কর বা যা হোক কিছু, একদম ভালো লাগছে না, যা হোক, মানে
নেগেটিভ কমেন্ট হলে নেগেটিভ করে দেবে, আমার কাছে কোনো ইয়ে নেই যে তোমরা নেগেটিভ করছো বলে আমি মানে অন্যরকম কিছু ভাববো, তোমার সাথে কথা বলবো না বা খারাপ ভাববো, সেরকম কোনো ব্যাপার না। আর মোস্ট অফ অল আমার ভিডিও তো তারাই দেখে যারা হচ্ছে নোন পিপল, আমার যাদেরকে চিনি। তার মধ্যে আমার বোন আছে, আমার আছে কিছু কিছু ফ্রেন্ডস রয়েছে, ঠিক আছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো এবং আমাকে কী বলবো, আমাকে কমেন্ট করছো যে ভাই এটা কর ইমপ্রুভ কর, ওটা কর ইমপ্রুভ কর, এটা করলে ভালো হবে, ওটা করলে বেটার হবে। তো অ্যাটলিস্ট আমার এটা মনে হচ্ছে যে মনে হয় যে হ্যাঁ ভাই ভিডিও বানাচ্ছি, অ্যাটলিস্ট এই 2-3 জন লোক তো আমার দেখছে, তারা তো আমাকে কমেন্ট করছে, আর তারা তো অ্যাকচুয়ালি আমার ভালোটা চায়। তো মেন কথা, প্রথমে যখন শুরু করেছিলাম তখন হচ্ছে পুরোপুরি নিজের জন্য, যে ভাই আমার মোটো ব্লগ করতে ভালো লাগে, দেখি পারি কি না। তো এখনও আমি যে বিশাল কিছু তা না, কিছুই না, কিন্তু তারা যখন কমেন্ট করে না, সারাদিন মনে মনে একটা সুন্দর অনুভূতি হয় যে বাবা আজকে আমার বোন কমেন্ট করেছে, বাবা আজকে আমার সে কমেন্ট করেছে, ঠিক আছে। তো এগুলো খুব ভালো লাগে, একটা অন্যরকম ভালো লাগা। যাই হোক, কথা বলতে বলতে হয়ে গেল 5:32, আর চলে এসেছি প্রায় হাফের বেশি রাস্তা, হাফের বেশি চলে এসেছি তোমার। তাও তো হাফের বেশি চলে এসেছি সুন্দর রাস্তাতে। এইবার হবে বান্দর রাস্তা, এটা দেবো। বাহ, রাস্তাঘাটে সুন্দর সুন্দর। কে রে, লাউডা বা সাপ সাইকেল নিয়ে যাচ্ছে, জামাটা সবুজ করে দিলে ভালো হতো। কাকা একটু যেতে দাও, বা দিকটা ঢুকে যায়। ও কাকা কি দিলে গো? কে ছিল ওটা ভালো করে বুঝতে পারিনি, তবে একটা কাকা ছিল। তো পৃথিবীতে যত মানুষ আছে সব আমার কাকা, যাদেরকে চিনি না। ভয় লাগিয়ে দিয়েছে তো। এখানে কি স্কুটি চালানো শিখছে নাকি কাকুটা? এই যে শুরু হলো ভাঙাচোরা রাস্তা, এখান থেকে রাস্তার সম্ভবত কাজ চলছে। না, রাস্তায় কাজ চলছে, এখনো ঠিক করেনি, কিন্তু পুজোর সময় দেখলাম একটু ঠিকঠাক, মনে হয় একটু রোলার ফোলার মেরে দিয়েছিল। দেখো কত বড় লরি, 6 চাকা, এখান দিয়ে 6 চাকা লরিও সেই লেভেলে যাচ্ছে। আর সমুদ্রে যেমন ঢেউ হয় সেই রকমভাবে ধুলোর ঝড়, মানে ধুলোর ঢেউ আসছে। বিনামূল্যে পাউডার উঠছে রাস্তা থেকে, বাপরে বাপ, তাকানো যাচ্ছে না। আর আমি হেলমেটের কাছে বন্ধ করতে পারবো না, কারণ আমার আওয়াজ ক্যাচ করতে পারবে না, তখন আমার ভয়েসটা আর কি ক্যাচ করতে পারবে না। বাপরে, অসম্ভব ধুলো, রাস্তা এরকম খারাপ। কেউ আবার টায়ার পোড়া দিয়েছে, টায়ার পোড়াচ্ছে কোথাও সম্ভবত, ওই গন্ধ, বাপরে বাপ, রাস্তার একদম ক্যাচাল অবস্থা। মা এখানে দেখো, ও সব স্টল উঠে গেছে, এখানে কাছের ওই কাপের স্টল ছিল, বুঝলে। তুমি তো এলেই না, বললাম তোমাকে কতবার করে আসতে, এলেই না। আসলে কত সুন্দর সুন্দর কাপ ছিল, নিতে পারতে। অলমোস্ট 75% রোড আমরা ক্রস করে চলে এসেছি। যা, কিলোমিটারটা দেখা হলো না যে কত কিলোমিটার অ্যাপ্রক্স। ও, ওই মেয়েটাকে আমি চিনি।
এরকম সময় 5:30 বাজে, মানে এরকম সময় ডেলি আমি জিমে ডাম্বেল তুলছি। টোটো থেকে সব রিয়াকশান দিচ্ছে মহিলাগুলো। আরে বাপরে, কী হচ্ছে এটা? ক্যামেরা লাগিয়েছে। টাকা বাদিক যাবো, মোবাইল দেখো না। মোবাইল থেকে টোটো চালাচ্ছে, ট্যালেন্টে আলাদা, মাল্টি ট্যালেন্টেড। টোটোও চালাচ্ছে, মোবাইলও ঘাটছে, সম্ভবত ইউটিউব দেখছে বা গান চালাচ্ছে। আর পুরকি কত, পুরকির শেষ নেই। এলাকাকে যেতে দেবো না, তাহলে আমার রুট নিয়ে যাবে। আরে আমরা তো বাদিক দিয়ে যাবো, ও ওই পাশ থেকে আসছে আর ওর ডান দিক থেকে এদিক দিয়ে মারবে। কত শখ এখানে আমার ভাই। গোপাল যদি থাকতো তাহলে এখানে 4টে কিস্তি মেরে দিত, ব্লগের কিস্তি ব্লগ হয়ে যেত। সব স্কুলের বাচ্চারা পড়তে যাচ্ছে টিউশনি। কেউ কেউ আবার ব্যাট হাতে নিয়ে খেলে দুলে বাড়ির দিকে যাচ্ছে। দাদুর তো বয়স হয়ে গেছে, দাদু এখন বাড়ি যাচ্ছে গরু চড়িয়ে। মানে গরু চড়িয়ে না, এই যে একদল মাঠে খেলছে এখনো। বাপরে, আমরা খেলতাম সেই কোন কালে, এখন বয়স হয়ে গেছে আমাদের খেলতে। একটুখানি ভালো রাস্তার দক্ষিণা এলাম, আবার দক্ষিণা না, দর্শন পেলাম একটু ভালো রাস্তার। আবার এখন একটু ঢেউ খেলানোর রাস্তা একটু বেরিয়ে গেছি। আরে বাপরে, আবার ধুলো, বিনামূল্যে ধুলো। ওইটা আমার, ওইটা ওই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে রেশন দোকানে এখনো কাজ চলছে। তাহলে চলো সবাই ভালো থেকো, চলে এসছি আমরা। তো সকলে ভালো থেকো, টাটা।